বিনা সুদে বিনা জামানতে ১ লাখ টাকা করে ঋণ দেওয়ার লোভ দেখিয়ে রাজধানীর শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে একটি সংগঠন। রোববার রাত থেকে শাহবাগে সমাবেশের জন্য শত শত লোক ঢাবি ক্যাম্পাসে আসতে থাকে। এ সময় তারা তাদের যানবাহন ক্যাম্পাসে রেখে অবস্থান করতে থাকে। পরে সকালে ক্যাম্পাস থেকে তাদের সরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, মোবাইল টিম, শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছে কিছু প্রচারপত্র পাওয়া যায়। অসহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামক এক প্ল্যাটফর্মের আহ্বায়ক আ.ব.ম. মোস্তফা আমিনের ছবি সংবলিত ওই প্রচারপত্রে লেখা, লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। এতে আরও লেখা, বিনা সুদে বিনা জামানতে ১ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। কার্যালয়ে পুঁজির আবেদনের ছক পাওয়া যায়। এর বাইরে তাদের কাছ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় ও থানার কিছু ক্লিয়ারেন্স, টাকার জন্য আবেদনকারীদের তালিকাসহ বিভিন্ন ধরনের কাগজ জব্দ করা হয়। তবে সেগুলো নকল দাবি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা বলছেন, একটি চক্র অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তাদের প্রলোভন দেখিয়ে ঢাকায় এনেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, দেশের প্রান্তিক এলাকাগুলোর বিভিন্ন শ্রেণীর লোকদেরকে ১ লাখ টাকা করে টাকা দেওয়ার লোভ দেখিয়ে শাহবাগের এই সমাবেশে আমন্ত্রণ জানায় অসহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামক এই প্ল্যাটফর্ম। ক্যাম্পাসে আসে এসব বহিরাগতদের বিতাড়িত করে ঢাবি শিক্ষার্থী আসিফ রহমান বলেন, আমরা কয়েক মিনিটের মধ্যেই টিএসসি বহিরাগত মুক্ত করেছি এবং বাসসহ যানবাহনগুলো প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি। আর আপাতত কয়েকজন হোতাকে আটক করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ কালবেলাকে জানান, ক্যাম্পাসে আগত বহিরাগত ও যানবাহন নিয়ন্ত্রণে রাত থেকেই প্রক্টোরিয়াল মোবাইল টিম কাজ করছে। ভোর রাত থেকেই তাদের সহকারী প্রক্টররা কাজ করছিলেন। সকালে তিনি পুলিশের আইজিকেও জানিয়েছেন, তাদেরও বড় একটা টিম ক্যাম্পাসে কাজ করছে। সকলের সহযোগিতায় প্রক্টোরিয়াল মোবাইল টিম বহিরাগতদের বিতাড়িত করেছে। সানজিদা ইসলাম, কালবেলা।